ছাত্ররা আন্দোলন করলো, সরকার হটালো। গ্রাম পুলিশ আন্দোলন করলো, বেতন বাড়ালো। এইচএসসি পরীক্ষার্থীরা যুদ্ধে যে আহত কিংবা দীর্ঘদিন মাঠে থাকার কারণে তারা পরীক্ষা দিতে অনিচ্ছুক, সেটাও তারা সার্থকভাবে জয়লাভ করলো। নার্সিংয়ে যারা লেখাপড়া করলো তারা আন্দোলনে জয়ী হলো। যারা ডিপ্লোমায় ছাত্র তারাও আন্দোলন শুরু করলো, তাদেরটা পেন্ডিংয়ে রাখলো। এখন আমার কথা হইছে, আমার যে দোকানে আমরা কিছু স্পোর্টসের খেলনা বিক্রি করি, যেমন ফুটবল যাবতীয় যা ধরনের খেলনা আছে, এই আন্দোলনের কারণে আমাদের খেলনা টোটালি বিক্রি হয় না। যেমন আগে আমি ফুটবল ব্যস্ত করতাম রেগুলার 3-4টা, এখন সকল শিক্ষার্থীরা তারা একটু খেলাধুলার ভিতরে আগ্রহ থাকতো, এখন তারা গেছে সবাই আন্দোলনে। এদিক দিয়ে তো আমার 12টা বেজে গেছে, আমার তো ফুটবলে একটাও বিক্রি হইতেছে না, দোকানে কোনো কাস্টমার নাই। এখন আমরা করতে পারি, যদি কারো ডিসিশন থাকে, সাজেশন থাকে, আমাকে দিতে পারে। ভালো থাকতেন। আসসালামু আলাইকুম। শর্ট ভিডিও কারণ আমার দোকানে ফুটবল বিক্রি করতে পারতাছি না, বেচা কিনা খুবই খারাপ। না চার্জে দিছি, সর হপ কইও না, রাগইন না, একটু খারাই দি, খারাই না, খারাদিন খারাইনি। কথা কইলে ভাল লাগে না, মানা করতে আছি। এই দর্শি